থ্যাংক ইউ এভরিবডি। আজকের এই সুন্দর সন্ধ্যায় আমার এই সুন্দর প্রোগ্রামে আপনারা জয়েন হয়েছেন, সেই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে খুব কৃতজ্ঞ। আমি আপনাদেরকে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকের এই ওয়েবিনার শুরু করতে চলেছি। সো মাই ডিয়ার কলিগস, মাই ডিয়ার পার্টিসিপেন্টস, আপনারা যদি লাইফে বিভিন্ন রকম প্রবলেম থেকে বেরোতে চান, সে হেলথ রিলেটেড হতে পারে, রিলেশনশিপ রিলেটেড হতে পারে, সম্পদ রিলেটেড হতে পারে, চাকরি ব্যবসা সম্পর্কে হতে পারে, এনিথিং, যে কোনো বিষয়ে প্রবলেম সলভ করার জন্য বা লাইফের চারটা প্রধান সেক্টর রয়েছে: হেলথ, ওয়েলথ, কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ। এই চারটা প্রধান সেক্টর থেকে আপনারা যদি বেরোতে চান, উন্নতি করতে চান, তাহলে এই ধরনের প্রোগ্রাম আপনারা জয়েন করেছেন, এটা আপনাদের পক্ষে খুবই লাভদায়ক। আর যদি শুধু টাইম পাস করার জন্য এসে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করবো এই প্রোগ্রাম আপনাদের জন্য না। যারা সিরিয়াস কমিটেড এই প্রোগ্রাম, তাদের জন্য। তো আজকের প্রোগ্রামের বিষয়বস্তু হলো ল অফ অ্যাট্রাকশন। কি এই ল অফ অ্যাট্রাকশন? কেনই বা এই ল অফ অ্যাট্রাকশন শিখবো? আসুন একটু মিউজিক দিয়ে সুন্দরভাবে বিষয়টা আমরা বুঝে নিই। Imagine being able to interact with your customers right where they are most of. আপনারা যদি আমার আওয়াজ শুনতে পান এবং আমি যেটা ডিসপ্লেতে দেখাচ্ছি দেখতে পান, তাহলে চ্যাট বক্সে টাইপ করে জানান। Yes, তাহলে আপনারা নোটবুক ডায়েরি রাখুন। তবে আজকে যে প্রোগ্রামে যে সমস্ত বিষয় আলোচনা হবে, সেটা লাইফের সঙ্গে খুবই ওতপ্রোত একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা পরিপূর্ণভাবে এর জ্ঞান থাকলে আপনি আপনার লাইফ পরিবর্তন করতে পারবেন। এ বিষয় সম্পর্কে কোনো স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে শেখানো হয় না। সেই ধরনের এই ধরনের প্রোগ্রাম, বিষয়বস্তু আপনারা যেটা যেটা আপনার ভালো লাগবে সেটা করবেন। তো হোয়াট ইজ ল অফ অ্যাট্রাকশন? আমি আমার কোর্স চালু করে দিচ্ছি। হোয়াট ইজ ল অফ অ্যাট্রাকশন? ল অফ অ্যাট্রাকশন হলো আকর্ষণের নিয়ম। যেমন ল অফ গ্র্যাভিটেশন আছে, এই বিশ্বের যে কোনো বস্তুকে আপনি উপর থেকে ছেড়ে দেন, সে মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর দিকে ধাবিত হয়ে পৃথিবীর কাছে গিয়ে পড়বে। পৃথিবী সেটাকে আকর্ষিত করে বলে টেনে নেয়। এটা হলো ল অফ গ্র্যাভিটেশন। এটা যেমন 100% সত্য, সেই জন্য এটাকে বলা হয় ইউনিভার্সাল ল। ঠিক তেমনি ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাট্রাকশনও একটা ইউনিভার্সাল ল। এই ল অনুসারে আপনি আপনার জীবনে যা কিছু আছে এখন, এগুলো সম্পর্কে আপনি আগে ভেবেছিলেন, আকর্ষণ করেছিলেন, এই জন্য আজকের এই জীবনটা আপনি পেয়েছেন, এই লাইফটা পেয়েছেন, এই লাইফস্টাইলটা পেয়েছেন। যা ধন সম্পদ আছে, রিলেশনশিপ আছে, আপনার কাছে যা কিছু এভরিথিং আছে,
health related, wealth related, career related, business related, everything, এমনকি আপনার বিলিফ সিস্টেম পর্যন্ত, আপনার সমস্ত কিছু, আপনার সন্তান সন্ততি, স্ত্রী, প্রতিবেশী, কলিগস, কোম্পানি, বিজনেস, সব কিছু আপনি এটা সম্পর্কে অ্যাট্রাক্ট করেছিলেন বলে আজকের ডেটে সেগুলোর মধ্যে আপনি আছেন। এর সাথে সাথে আপনি যেগুলো চাননি, না চাইতে পেয়েছেন, কিছু নেগেটিভ জিনিস, আপনি সেগুলোকে বলছেন আমি এগুলো চাই না চাই না, কিন্তু সেগুলোর কথা আপনি বেশি বেশি ওভার থিঙ্কিং করেছেন, ভেবেছেন, সেগুলো আপনার লাইফে এসেছে। তবে দুঃখ, কষ্ট, বেদনা, সমস্যায় জর্জরিত হয়েছেন, ওগুলো আপনি অ্যাট্রাক্ট করেছেন। কেন? এই ল বলছে লাইক অ্যাট্রাক্টস লাইক, সমজাতীয় সমজাতীয়কে আকর্ষণ করে, পজিটিভ পজিটিভকে আকর্ষণ করে। আপনি পজিটিভ থট মাথার মধ্যে ক্রিয়েট করেছিলেন, তাই কারণে পজিটিভ যা কিছু আপনার লাইফে আপনি ভালোবাসছেন, ভালোবেসে চেয়েছিলেন, দোয়া করেছিলেন, ভগবানের কাছে চেয়েছিলেন, ইউনিভার্সের কাছে চেয়েছিলেন, সেগুলো আপনাকে দেওয়া হয়েছে, পেয়েছেন। সাথে অনেক সময় ইমোশনালি দুঃখ কষ্টের মধ্যে পতিত হয়েছেন ইউনিভার্স আপনার পরীক্ষা নেওয়ার জন্য, বা আপনি নিজেই আকর্ষণ করেছেন কোনো পরিস্থিতির সাপেক্ষে, ভুল বোঝাবুঝি, দুঃখ, নেগেটিভ যে সমস্ত বিষয়গুলো, কিছু হারানোর বিষয়বস্তু, ওগুলো আপনি মানসিক ভাবে মনে মনে ক্রিয়েট করেছিলেন, ওগুলো আপনি অ্যাট্রাক্ট করে পেয়েছেন। তাহলে পজিটিভও পেলেন, নেগেটিভও পেলেন, যে ল অনুসারে আপনি পেলেন সেই লটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল ল বা ল অফ অ্যাট্রাকশন। বোঝা গেল ল অফ অ্যাট্রাকশন কাকে বলে? এবারে আসুন, ল অফ অ্যাট্রাকশন কেন জানবো? আমরা জীবনে সম্পদ চাই, অর্থ, টাকা পয়সা, এগুলো চাই তো, এগুলো চাই আমরা। তো এগুলো পাওয়ার জন্য আমরা কি করি? প্রচুর কঠোর পরিশ্রম করি, অনেক সময় মিথ্যা কথা বলি, অনেক সময় মানবিকতার অমানবিক হয় না। আপনাকে ধন সম্পদ সঠিক ওয়েতে পেতে হবে এবং আপনি সম্পদশালী হবেন। আপনি জীবনের চারটা ক্ষেত্র যেটা রয়েছে, হেলথ, ওয়েলথ, কেরিয়ার বা বিজনেস অ্যান্ড রিলেশনশিপ, একটা ঘর বানাতে গেলে যেমন চারটা খুঁটির প্রয়োজন হয়, ঠিক তেমনি এই যে চারটা ক্ষেত্র বললাম, হেলথ, ওয়েলথ, কেরিয়ার, রিলেশনশিপ, ওয়েলথ, হেলথ, কেরিয়ার, রিলেশনশিপ, এই চারটা পাওয়া বা এই চারটা ক্ষেত্রকে আপনাকে ব্যালেন্সিং করে চলতে হবে। তাহলে আপনি একজন সঠিক সাকসেসফুল মানুষ হয়ে উঠতে পারবেন, আপনি ইনার পিস উপলব্ধি করতে পারবেন। কিন্তু আপনি যদি এই চারটার কোনো একটিতে খামতি দেখান, ব্যালেন্সিং না করেন, যেমন চারটা খুঁটিবিহীন একটা ঘর থাকে না, ঝোড়ো হাওয়ায় পড়ে যায়, বাধা বিপত্তিতে সে অস্তিত্বহীন হয়ে যায়। আমাদের লাইফেও ঠিক সেরকম চারটা যে খুঁটি রয়েছে বললাম, ক্ষেত্র রয়েছে বললাম, এই চারটা ক্ষেত্রের কোনো একটি যদি আপনি নড়বড়ে করেন, সেটার দিকে লক্ষ্য নজর না করেন, তার উপরে যদি কোনো কাজ না করেন, তাহলে মানসিক যে শান্তি, ইনার যে পিস, হ্যাপিনেস, একজন সাকসেসফুল মানুষ আপনি হতে পারবেন না। তাই কারণে আপনাকে এই ল সম্পর্কে জানতে হবে। যে সমস্ত ব্যক্তিরা এই ল সম্পর্কে জানে, পূর্ণ জ্ঞান আছে, তারা এই ল মোতাবেক নিজের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে সঠিক জায়গাতে নিয়ে যেতে পেরেছে। তাদের হেলথটাকেও যেমন তারা গুরুত্ব সহকারে দিয়েছে,
তার উপরে কাজ করেছে, কাজ করে যাচ্ছে অনবরত, তেমনি রিলেশনশিপটাকেও বজায় করে চলছে। সম্পদও ঠিক সেইভাবেই তিনারা মেনটেন করছেন, আকর্ষণ করছেন, রোজগার করছেন বিজনেস বা কেরিয়ারের। এইভাবে লাইফের চারটা ক্ষেত্রের উপরে তিনারা কাজ করে চলেছেন বলেই তিনারা লাইফে আজকে সমাজে মাথা উঁচু করে সমাজের 10 জনের একজন হতে পেরেছে, সাকসেসফুল হতে পেরেছে। আপনি যে কোনো সাকসেসফুল মানুষের উদাহরণ নেন না কেন, আমি আপনাকে দেব। সে কোনো বিজ্ঞানী হতে পারে, কোনো খেলোয়াড় হতে পারে, কোনো ধনী ব্যক্তি হতে পারে, কোনো স্পিরিচুয়াল লিডার হতে পারে। আমাকে চেনেন? ইনার উপরে এক সময় খুব ব্যাপক পরিমাণ ইনার উপরে লোন চেপে যায়। ইনি ঋণে জর্জরিত ছিলেন। শুধু নিয়মটা জানার কারণে লাইফটাকে সে জায়গায় নিয়ে যেতে পেরেছে, ইউনিভার্সের উপরে বিশ্বাস রেখে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে। নিজের স্পিকিং পাওয়ারটা ছিল বলে কন বনেগা করোড়পতিতে সুযোগ পেয়ে সেখান থেকে নিজে আবার স্ট্যান্ড হয়েছে, পজিটিভলি লাইফে গ্রো আপ করেছে। তার আগে যত বই করেছে ফ্লপ, ঠিক আছে, কিন্তু ভেঙে পড়েনি, মাইন্ডসেট ফিক্সড করেনি, গ্রোথ মাইন্ডসেট রেখে পাহাড় পরিমাণ ঋণ বোঝা নিয়ে আজকে তিনি মাথা উঁচু করে আমাদের সমাজে আমরা নাকি প্রত্যেকেই জানি, সম্মান করি। ইনাকে দেখুন, সফল হওয়ার জন্য প্রথমে জীবনে সে 25টি জিনিস অর্জন করতেন, নির্দেশ করেছেন। তিনি হচ্ছে ওয়ারেন বাফেট। উনি একজন বয়সকে হার মানিয়ে সমাজে সাকসেসফুল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি তো ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে খোলামেলায় সোশ্যাল মিডিয়ায় বলে থাকেন। হ্যাপি থটস বলে একটা বুক তিনি বুকসের প্রচার উনি করেছেন, ওটা ল অফ অ্যাট্রাকশনের পরে। মহান সায়েন্টিস্ট ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ, ইনিও তার সুন্দর বিচার, হাত পা বিহীন, শুধু থট প্রসেস পজিটিভ রেখে আজকে তিনি মোটিভেশনাল স্পিকার। সো ফ্রেন্ডস, বলার উদ্দেশ্য, এই লটা আমাদের জীবনে খুবই মহত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমাদের যে লাইফ সার্কেল রয়েছে, সার্কেল ঠিক রাখতে হবে, জীবনে সাকসেসফুল হতে হবে। এই বৃত্তটা আপনারা নিজের ডায়েরিতে তুলুন, নিজেই নিজেকে জাজ করুন, নিজেই নিজের লাইফে কত নাম্বার পাচ্ছেন আজকের ডেটে দাঁড়িয়ে, কতটা সাকসেসফুল, কতটা আপনি সাফল্যময়, কতটা আপনি হ্যাপি। আপনি এই সার্কেলে নাম্বারিং করুন, মার্কস নিজেই ক্যালকুলেট করে বার করে দেখুন যে আপনার লাইফের অবস্থাটা কোথায়। ফাইন্যান্সে আপনি কি 10-এ 10 পাবেন? 8টা ঘর আছে, প্রতিটি ঘরের মার্কস হচ্ছে 10। এক একটা ঘরে আপনি নিজেকে কত মার্কস দিতে পারেন, দিয়ে দেখুন তো আপনি কত পাচ্ছেন 80-র মধ্যে। এটা হলো লাইফ স্কোর। এবং কোন সেক্টরের উপরে আপনাকে আবার কাজ করতে হবে, কিভাবে করবেন, তার প্রসেস কি জানা আছে? জানা নেই। জানা থাকলে হয়তো কবেই এটা ঠিক করে ফেলতেন। কারোর দেখা যাবে হেলথ খারাপ, অর্থ পাহাড় করে ফেলেছে, কিন্তু কন্ট্রিবিউশন সমাজের জন্য কোনো দান ধ্যান নেই। দান ধ্যান নেই, তাই কারণে তিনার সম্পদ আর বাড়ছে না, হ্যাপিনেসও আসছে না। ফিনান্সিয়াল অবস্থা খুব খারাপ, হেলথ ভালো আছে, রেসপেক্ট পাচ্ছেন না, জব বেস বিজনেস থেকে গ্রোথ নেই, ক্যারিয়ারে উন্নতি করতে পারছেন না, চাকরি পাচ্ছেন না, রিলেশনশিপ ভালো নেই, আর সব সেক্টর ভালো, মানসিকভাবে রাত্রে ঘুমাতে পারেন, টাইম ম্যানেজমেন্ট করতে পারেন, দিন রাত কাজ কাজ, খাওয়ার সময় ঠিক নেই, ঘুমানোর সময় ঠিক নেই, মেজাজ তৈরি। সো এই সব কিছু ব্যালেন্স হবে এই ল সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকবে,
এই ল কে কেন্দ্র করে কিছু সিক্রেট টেকনিক্যাল বিষয় আছে, টেকনিক আছে, সেগুলো আমি ক্রমশ বই প্রকাশ করব। যেমন অ্যাফার্মেশন একটা বড় অস্ত্র, রিলেশনশিপ ঠিক করার জন্য অ্যাফার্মেশন খুব গুরুত্বপূর্ণ টেকনিক। তার সঙ্গে আছে জীবনের সমস্ত গোল অ্যাচিভমেন্ট করার জন্য ভিজুয়ালাইজেশন টেকনিক, ওয়াটার বোতল টেকনিক। সো এ সমস্ত টু ডু লিস্ট রাইটিং টেকনিক সর্বোপরি কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকে। তারপরে স্পিরিচুয়ালি আপনার প্রশ্ন আসবে, সমস্ত সেক্টর ঠিক হয়ে যাওয়ার পরে আমি কে? আর কই আমরা কে? আমরা এই ইউনিভার্সের একটা অংশ। ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড, যাই বলুন না কেন, তিনি হচ্ছেন একজন, তিনি একই, তিনি হচ্ছে মহান একজন হিউজ সোর্স অফ এনার্জি। সেই সোর্স অফ এনার্জি দিয়ে পুরো ইউনিভার্স সৃষ্টি হয়েছে। গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত, নদী নালা, মানুষ, গবাদি পশু, সমস্ত কিছু এ টু জেড তিনার শক্তি দিয়েই তৈরি। আমাদের দেহ থেকে মন, আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে, শক্তিটা বেরিয়ে গেলে, এনার্জিটা বেরিয়ে গেলে আমরা মৃত হই। ওই যে এনার্জিটা, ওটা আমরা আমরা ইউনিভার্সের একটা অংশ। সো ওইটাকে পিওর হতে হবে। ওইটার চতুর্পাশে অরা রয়েছে। অরা কি? আমাদের দেহে 7টা চক্র আছে, প্রতিটা চক্রের এক একটা রে আছে, পাওয়ার আছে। সেগুলোর চতুর্পাশে আমরা নেগেটিভিটি সঞ্চার করে ওরাগুলোকে, কোনো কোনো ওরার কার্যকারিতাকে আমরা বন্ধ করে দিয়েছি, ও তার পাওয়ার কমে গেছে। সেই জন্য কোনো কোনো ক্ষেত্রে হেলথ ইস্যু আছে, কোনো কোনো ক্ষেত্রে কেরিয়ার বিজনেসে প্রবলেমস আছে, কোনো কোনো ক্ষেত্রে রিলেশনশিপে প্রবলেমস আছে। এই সমস্ত কিছু নেগেটিভিটি আমরা ঝেড়ে আউট করে একদম পিওর সোল হতে পারি, কেন কি সোল লেভেলে আমরা সকলে এক। সে সমস্ত প্রুভেন টুলস অ্যান্ড টেকনিক আমি আপনাদের শেখাবো। ঠিক আছে? ফুলি মাইন্ড বডি সোল নিয়ে একটি পূর্ণ মানুষ। মাইন্ড সম্পর্কে বলেছিলাম। আচ্ছা, আপনাদের যদি ভালো লাগে মাঝে মধ্যে একটু কমেন্টস করুন, কেমন লাগছে প্রোগ্রামটা আপনাদের। ভালো লেগে থাকলে হাই টাইপ করুন। কোনো কোশ্চেন যদি থাকে আমি সেশনের শেষে নেব। আর আমি আপনাদের প্রোগ্রামটা যাতে মনোরম হয় সেই জন্য কিছু হচ্ছে যে হ্যান্ড জেস্টার দেখাবো। যেমন এখনই আমার সঙ্গে করুন, ভেরি গুড, ভেরি গুড, ইয়ে, ভেরি গুড, ভেরি গুড, ইয়ে। বা আরেকটা টেকনিক করুন আমার সঙ্গে, আপনার এনার্জি হাই হবে, ফ্রিকোয়েন্সি হাই হবে। এ, এ, আপনারা ভাবছেন এটা আবার কি টেকনিক? হ্যাঁ, এই সমস্ত টেকনিক বড় বড় বিজনেসম্যান, বড় বড় কোম্পানির এইচআর সাহেবরা প্র্যাকটিস করেন, তাই তিনারা এত স্ট্রেস অ্যাংজাইটির মধ্যে থেকেও ভালো থাকেন, এত দিন দিন গ্রো হতে পারছে। এই সমস্ত টেকনিক আমি তাদেরকেও করি। এ দেখুন, আমাদের মাইন্ড দুই ভাগে বিভক্ত। এই যে এইটুকু, এটা হচ্ছে 10% কনসিয়াস মাইন্ড। ঠিক আছে? এই জাহাজের চালক। আর এই হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড।
মূল পাওয়ার এখানে আছে। সমস্ত কিছু কাজকর্ম চলে, আমরা ঘুমিয়ে গেলে আমাদের শ্বাস প্রশ্বাস, ব্রিদিং, হজম সমস্ত কিছু এ কন্ট্রোল করে। এ সর্বদা জাগ্রত। কনসিয়াস মাইন্ড ঘুমিয়ে যায়, চোখ তুলে নাসিকের যে কনসিয়াস মাইন্ডের অন্তর্ভুক্ত। আর আমাদের ধর্মীয় বিশ্বাস, লেখাপড়া, শিক্ষাগত যোগ্যতা, ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন, ফিলিংস, এডুকেশন, সমস্ত কিছু, হ্যাবিট, হেলথ, সব সাবকনসিয়াস মাইন্ডে দিয়ে জমা হয়। আমরা আমাদের বডি ক্লিন করার জন্য সাবান মাখি, তেল মাখি, শ্যাম্পু ইউজ করি, কিন্তু আমাদের বডিকে যে কন্ট্রোল করে সাবকনসিয়াস মাইন্ড, তার ক্লিনিং এর জন্য, তার পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আমরা কি কোনো ব্যবস্থা নিই? আমাদের জানা নেই। শিওর আপনারা জানেন না। সেই মাইন্ডকে ক্লিন করার জন্য কিছু মেথড আছে। অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন, রিল্যাক্সেশন, সর্বোপরি রিল্যাক্সেশন টেকনিক। আলফা স্টেডিকে রোজানা দুবার করতে হয়, করলে আপনার সাবকনশিয়াস মাইন্ডে যে সমস্ত নেগেটিভিটি আছে, এমনকি পূর্বজন্মেরও কোনো নেগেটিভিটি থাকলে সেগুলো আপনি ওভারকাম করতে পারবেন, সেগুলোকে ডিলিট করতে পারবেন। পরে একজন পূর্ণাঙ্গ, সুন্দর, সুস্থ, ভালো মানুষ, সাকসেসফুল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন। সেগুলো আপনাদের জানা প্রয়োজন। আর কনসিয়াস মাইন্ড মাত্র 10% পাওয়ার। আমরা যে সমস্ত ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট, ভালো খারাপ, আলো অন্ধকার, যোগ বিয়োগ, গুণ ভাগ, সমস্ত আমাদের লজিক্যাল থিঙ্কিং কনসিয়াস মাইন্ড। আর এক্সপিরিয়েন্স, ইমোশন, ড্রিমস, গোলস, ফিলিংস, বিলিভনেস, থটস, ডিজায়ার্স, এগুলো সব সাবকনসিয়াস মাইন্ড। সো আমি এখন আপনাদের নির্দেশ করব, ডায়েরিতে নোট করুন। কাল থেকে আপনারা তিনটা ডায়েরি মেনটেন করবেন। ডায়েরিগুলোর নাম লিখুন। এক হচ্ছে অ্যাফার্মেশন ডায়েরি, দুই হচ্ছে ভিজুয়ালাইজেশন ডায়েরি, তিন হচ্ছে গোল সেটিং ডায়েরি। অ্যাফার্মেশনে আপনি লাইফে চারটা যে ক্ষেত্র আছে, হেলথ অ্যান্ড ক্যারিয়ার, রিলেশনশিপে 10-10 করে 4টা পেজ ভাগ করবেন, 10 4 40টা পেজ। প্রথম 10টা পেজের প্রথম পেজে লিখবেন অ্যাফার্মেশন, হেলথ রিলেটেড, হেলথ, হেলথ সম্পর্কে আপনি কি কি গোল চান সেগুলো ওখানে লিখুন, যেগুলো আপনার অ্যাচিভমেন্ট আছে। রিলেশনশিপ, রিলেশনশিপে কোথায় কোথায় আপনার ট্রাভেল আছে, কোনগুলো আপনি চান, সেই পয়েন্টগুলো লিখুন। হেলথ সম্পর্কে যেমন ধরুন, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন সবাই ধরুন আপনি হচ্ছে অসুস্থ, তাহলে আপনি লিখবেন আমি একদম সুস্থ আছি। খুব শর্টে, ছোট সেন্টেন্সে, প্রেজেন্ট ফর্মে। আমি সুস্থ হব না, হবো বলে ভবিষ্যতে চলে যাবে এবং সেটা লেট হবে। আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে পেয়ে গেছেন এমন বিলিভনেস দিতে হবে, তবে সে তার উপরে কাজ করবে। তো লিখবেন আমি একদম সুস্থ আছি। আমরা যদি কঠিন ক্যান্সারও থাকি, আপনি লিখুন, অ্যাফার্ম করুন দৈনিক রাত্রে ঘুমোতে যাওয়ার আগে, ঘুম থেকে ওঠার পর। আর জলের বোতল, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে জলের বোতল ভরে তাকে, জলের বোতলকে থ্যাংক ইউ দেবেন, গ্র্যাটিটিউড দেবেন। সকালে ঘুম থেকে ওঠার পরে, অ্যাফার্মেশন করার পরে জলটা খাবেন, আপনি বলবেন আমি একদম সুস্থ। অ্যাফার্মেশন হলো হেলথ সম্পর্কে, হলো রিলেশন সম্পর্কে। আপনি যদি লাইফ পার্টনার চান তাহলে আপনি বলুন যে আমি ভালো একটা লাইফ পার্টনার পেয়ে গেছি, আমার বিবাহ হয়ে গেছে। বা কারোর সঙ্গে একটু বোঝাপড়া ঠিক নেই, তাকে গ্র্যাটিটিউড দেবেন এবং তাকে বলুন কখনো কোনো পদ্ধতির মধ্য দিয়ে যে তাকে সামনে নিয়ে আসুন, চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস নেবেন, তারপর তাকে বলুন আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, বলতে থাকবেন।
সর্বোচ্চ 108 বার যদি কেউ বলে দিনে, ভালো টেকনিক, দারুণ কাজ, ম্যাজিক্যাল, মিরাক্কেল বলে। আপনি যতবার পারবেন করুন। চেষ্টা করবেন সকালে 10 বার আর রাত্রে 10 বার লিখে বলার, বিলিভনেসের সঙ্গে রিলেশনশিপ ঠিক হয়ে যাবে। আর ওয়েলথ, কেরিয়ার বা বিজনেস আপনি যেটা চাইছেন সেটা বলুন। চাকরি পেয়ে গেছি, আমি ব্যবসা করছি, আমি এই মাসে ব্যবসা থেকে এত টাকা রোজগার করেছি, আমি চাকরি থেকে এত টাকা স্যালারি পেয়েছি। বিলিভনেসের সঙ্গে অ্যাফার্ম, ওই অ্যাফার্মেশন, ওই ফ্রিকোয়েন্সি আপনি ক্রিয়েট করছেন, ইউনিভার্সে যাবে, ওই সেম ফ্রিকোয়েন্সিকে অ্যাট্রাক্ট করে আপনার কাছে নিয়ে আসবে। কোনো কোনো ক্ষেত্রে আপনি ভাববেন কবে পাবো, যতদিন না পাচ্ছেন অ্যাফার্মেশন করে যান, কাজ করছে ইউনিভার্স। যত বড় প্রবলেম তত বড় সমাধান, তত বড় অ্যাচিভমেন্ট। ইউনিভার্স কাউকে ফেরায় না, যে ফ্রিকোয়েন্সি ছাড়বেন সে ফ্রিকোয়েন্সি আপনি রিটার্ন পাবেন। 1 টাকা দান করলে আপনি 10 টাকা পাবেন। বাস্তব, দিতে শিখুন। যেটা পেতে চাইছেন সেটা আগে বিলোতে বিলান, ডিস্ট্রিবিউট করতে শিখুন, তবে সেটা পাবেন। সো আজকে এই পর্যন্ত। আমি একটা প্র্যাকটিক্যাল সেশন আপনাদের করে দেখাচ্ছি, এটা রোজ দৈনিক 2 বার করবেন। চলুন, হাতটাকে এইভাবে ধ্যান মুদ্রায় এইভাবে নেবেন, নিয়ে সিদ্ধাড়া সোজা করে বসুন এবং থায়ের উপরে হাতটাকে রাখুন। 3 বার শ্বাস নিন জোরে জোরে, বুক ফুলিয়ে। 3 বার শ্বাস, চোখ বন্ধ বন্ধ করে নেবেন। 5 সেকেন্ড হোল্ড করবেন শ্বাসটাকে। এবার ধীরে 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 এটাকে 7 সেকেন্ড থেকে ধরে ছাড়বেন। দেখুন আমি কেমন করছি। হুম, hold it. 1, 2, 3, 4, and release it. নেক্সট, চোখ বন্ধ থাকবে, জোরে শ্বাস নিন। Hold it. 1, 2, 3, 4, 5. Release it. মুখ থেকে ছাড়তে পারেন, নাক থেকেও ছাড়তে পারেন। লাস্ট বার আরেকবার নেব। Hold it. 1, 2, 3, 4, 5, and release it. এবারে আপনার সম্পূর্ণ ধ্যানটাকে মাথার উপরে নিয়ে যান। অনুভব করুন আপনার মাথাটা কতটা হালকা, রিল্যাক্স অনুভব হচ্ছে, ফিল করুন। এরপরে আপনার ধ্যানটাকে চোখের পাতাতে নিয়ে যান, চোখটা কতটা হালকা এবং রিল্যাক্স অনুভব করুন। এবার ধ্যানটাকে 2 গালে নিয়ে যান, গালটা কতটা হালকা, রিল্যাক্স ফিল করুন। এরপরে ধ্যানটাকে 2 কাঁধে নিয়ে যান, কাঁধটা কতটা হালকা এন্ড রিল্যাক্স অনুভব করুন। এবার ধ্যানটাকে 2 হাতে নিয়ে যান, হাতটা কতটা হালকা, রিল্যাক্স, শিথিল অনুভব করুন। এরপরে নেক্সট ধ্যানটাকে ছাতিতে নিয়ে যান, ছাতিটা হালকা, লাইটনেস, রিল্যাক্স অনুভব করুন। পরে ধ্যানটাকে পেটের মধ্যে নিয়ে যান, পেটটা হালকা, রিল্যাক্স অনুভব করুন। তো ধ্যানটাকে 2 থাইয়ের উপরে নিয়ে যান, থাইটা হালকা এন্ড রিল্যাক্স অনুভব করুন। তো ধ্যানটাকে হাঁটুতে নিয়ে যান, হাঁটুটা হালকা এন্ড রিল্যাক্স অনুভব করুন। এবারে ধ্যানটাকে 2 পায়ে নিয়ে যান, পাটা হালকা এন্ড রিল্যাক্স অনুভব করুন।
পরে ধ্যানটাকে দুই পায়ের পাতায় নিয়ে যান, পায়ের পাতা আঙুলে তালুতে ফিল করুন হালকা এন্ড রিল্যাক্স। এখন আপনি আপনার ফুল বডি রিল্যাক্স স্টেটে চলে গেছে। এবারে কল্পনা করুন ইউনিভার্স আপনার, ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড, আপনার মাথার উপরে একটা তীব্র লাইট ছাড়তেছে, পুরা শরীরে, সর্ব শরীরে পড়তেছে, এবং শরীরের প্রতিটি অর্গান, সেল টু সেল ওই লাইটটা ঢুকে গিয়ে আপনাকে ফুললি চার্জ, এনার্জাইজড করে দিচ্ছে। ফিল করুন। নেক্সট, আপনি দীর্ঘ শ্বাস নেবেন দুবার, এবং কল্পনা করুন আপনার সামনে আপনার বাচ্চা ছেলে বা আপনার যে ভালোবাসার মানুষ, পশু পাখিও হতে পারে, আপনার থেকে 3 ফুট দূরে আছে, আপনাকে দেখে সে হাসছে, অঙ্গভঙ্গি দেখাচ্ছে, দেখে আপনার খুব ভালো লাগছে। ফিল করুন, ইমাজিন করুন, করে আপনি শ্বাস নিন পর পর দুবার এবং ছেড়ে দেবেন গাল থেকে, মুখ থেকে। যখন শ্বাস নিচ্ছেন, এই ইউনিভার্স থেকে ভালোবাসা আপনার মধ্যে প্রবেশ করতেছে, আপনার অন্তরাত্মাকে ভালোবাসায় পরিপূর্ণ করে দিচ্ছে। যখন শ্বাসটা ছেড়ে দিচ্ছেন, আপনার ভিতরে যে সমস্ত রাগ, অহংকার, দুঃখ, কষ্ট, নেগেটিভিটি সব কালো ধোঁয়ার আকারে বেরিয়ে চলে যাচ্ছে। আরেকবার নিন। এখন কল্পনা করুন আপনার মধ্যে এত লাভ, ভালোবাসা সঞ্চার হয়ে গেছে যে আপনার প্রতিটি শরীরের লোমকূপ থেকে সবুজ বা হলুদ রঙের ধোঁয়ার মতো হয়ে বেরোচ্ছে, লিক করে বেরিয়ে আপনি যেখানে আছেন, আপনার ঘর, আপনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের কাছে যাচ্ছে, প্রতিটি আশপাশের প্রতিটি জীব জন্তুর কাছে যাচ্ছে, আপনার আশেপাশে প্রতিবেশীদের কাছে যাচ্ছে, তাদের ঘরে চলে যাচ্ছে, পুরো আপনার মহল্লায় চলে গেছে, আপনি যে গ্রামে আছেন পুরো গ্রামে ছড়িয়ে গেছে, আপনি টাউনে গেলে পুরো টাউনে ছড়িয়ে গেছে, পুরো এরকম ছড়াতে 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 পুরো পৃথিবীতে ইউনিভার্সে ছড়িয়ে গেছে। কল্পনা করুন। এরপরে আপনি বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ইউনিভার্সকে বলছেন। আর যাদের সঙ্গে রিলেশনশিপ খারাপ তাদেরকে চোখের সামনে নিয়ে আসুন, তাদের ছবিটা কল্পনা করে তাদেরকে বলতে থাকুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। বারবার বলতে থাকুন, বারবার বলতে থাকুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। দেখবেন যাদেরকে যাদেরকে এই হোপনোপনোটা দিলেন, কাল থেকেই আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে, আপনাকে ভালোবাসছে, আপনার সঙ্গে পজিটিভ বিহেভ করছে। আপনি ভেতর থেকে একটা শান্তি অনুভব করবেন। ফিল করুন। এবারে আমি 1 থেকে 5 গুনবো, 5 গুনার পরে হাতটাকে রাব করে চোখে লাগাবেন। বেরিয়ে আসার জন্য প্রস্তুত নিন। আহ, বেরিয়ে আসার জন্য ফুললি প্রস্তুতি নিন। 2, আশপাশের পরিবেশের যে আওয়াজ কানে আসছে সেটাকে ফলো করুন। 3, ফুললি আশপাশকে অনুভব করুন, শুনতে থাকুন। 4, হাত থেকে রাব করুন।
চোখে দিয়ে স্মাইলের সঙ্গে, গ্র্যাটিটিউডের সঙ্গে থ্যাংক ইউ জানাবেন নিজেকে, ইউনিভার্সকে, নিজের পিতা মাতাকে। চোখে লাগান। গুড মর্নিং টু অল অফ ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আকবর, থ্যাংক ইউ father and mother, thank you all my gurus, thank you my all relatives, thank you আমার brothers and sisters, thank you এই কমিউনিটির প্রতিটি সদস্যকে, থ্যাংক ইউ আমার অল কলিগস, থ্যাংক ইউ আমার কাছে আজকে ডেটে যা কিছু আছে, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, প্রতিবেশী, সমস্ত কিছু জন্য প্রত্যেককে জানাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আজকে এই পর্যন্ত। নেক্সট দেখা হচ্ছে, আমি লিঙ্ক পাঠাবো, আপনারা জয়েন হবে। এর প্র্যাকটিক্যাল সেশন ডে বাই ডে আমরা যত করতে থাকবো, তত অ্যাবান্ডেন্স অফ লাভ, অ্যাবান্ডেন্স অফ ওয়েলথ, অ্যাবান্ডেন্স অফ রিলেশনশিপ, সব কিছুতে গ্রোথ আসবে। সো হ্যাভ এ নাইস ডে। সকালে মিলে সকলকে বলি লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ।